বর্তমানে এআই দিয়ে বানানো ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হচ্ছে এবং ট্রেন্ডিং এ রয়েছে। এরকম একটি ভিডিও সম্পর্কে জানতে এই ক্লিপটি জাস্ট দেখুন। শীতের রাতে পুরনো বাড়ির পুকুর ঘাটে বসে থাকার সেই ঠান্ডা হাওয়া, শুনশান চারপাশ আর ঝিঝি পোকার ডাক। এমন ভিডিওগুলো সত্যি অসাধারণ, দর্শকদের খুব সহজে মন জয় করে নেয়। এরকম ভাইরাল ভিডিও কি আপনিও বানাতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এরকম ভাইরাল ভিডিওগুলো তৈরি করার জন্য আমরা মোটামুটি 4টি স্টেপ নিয়ে কাজ করব। প্রথম স্টেপে আমরা একটি ভাইরাল ফটো তৈরি করব গুগল এআই এর মাধ্যমে। দ্বিতীয় স্টেপে সেই ফটোর সাথে মিল রেখে আমরা একটি গল্প তৈরি করব গুগল এআই এর মাধ্যমে। তৃতীয় স্টেপে আমরা গুগল এআই স্টুডিও ব্যবহার করে সেই গল্পটি একটি অডিও রূপান্তরিত করব এবং চতুর্থ স্টেপে সেই অডিও এবং ভাইরাল ফটোটি দিয়ে একটি ট্রেন্ডিং ভিডিও তৈরি করব। আর এই 4টি স্টেপই কমপ্লিট করব সম্পূর্ণ বিনামূল্যে। আর সবচেয়ে আশ্চর্য বিষয় হলো আমি এই প্রসেসটি দেখাবো মোবাইল ফোনের মাধ্যমে। আপনারা চাইলে কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমেও কমপ্লিট করতে পারবেন। একদম সহজভাবে দেখাবো, হাতে কলমে শেখাবো, যাতে প্রতিটি স্টেপ পরবর্তীতে আপনারা খুব সহজে কমপ্লিট করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমরা একটি ভাইরাল ফটো তৈরি করব, যে ফটোটি দেখতে হবে এরকম। ভাইরাল ছবি তৈরি করার জন্য আপনার মোবাইল ফোনে বা ডিভাইসে যে গুগল রয়েছে, সেই ব্রাউজারটি রয়েছে, সেই ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন জেমিনি। জেমিনি লিখে সার্চ করবেন। সার্চ করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে যে গুগল জেমিনিটি রয়েছে, এখানে আপনারা প্রেস করে দিবেন। প্রেস করে দিয়ে আপনার ফোনে যদি এই ব্রাউজারটি জিমেইল দিয়ে লগ ইন করা না থাকে, তাহলে অবশ্যই আপনি জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। এছাড়াও আপনার ডিভাইসে যদি জেমিনি অ্যাপ্লিকেশনটি থাকে, তাহলে আপনি সেটির মাধ্যমে কাজটি কমপ্লিট করতে পারবেন। আমার ফোনে জেমিনি যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, আমি সেটি ওপেন করতেছি। ওপেন করার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে আস্ক জেমিনি। এখানে বিস্তারিত লিখে দিতে হবে। আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন আমি এখানে একটি প্রম্পট লিখেছি যে আমাকে একটি 3 বছরের বাচ্চার ছবি বানিয়ে দাও, যে হাতে মাইক্রোফোন নিয়ে পডকাস্ট করছে এবং মাথায় হেডফোন রয়েছে। এই ছবির সাইজ হবে 9:16, মানে আমরা ছবিটি টিকটক বা শর্ট ভিডিওর জন্য তৈরি করব। এরপর এখানে যে অ্যারো আইকনটি রয়েছে, এখানে সেন্ড করে দিতে হবে। সেন্ড করে দেওয়ার পর এখানে জাস্ট এ সেকেন্ড, কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে। গুগল জেমিনি আমাদের একটি ছবি তৈরি করে দিচ্ছে। ওয়াও, দেখুন একটি ছবি অলরেডি কিন্তু এখানে জেমিনি তৈরি করে দিছে। 3 বছরের একটি বাচ্চা এবং মাইক্রোফোন হাতে রয়েছে এবং মাথায় হেডফোন রয়েছে। যদি আমরা আরো ছবি চাই, আর একটি ছবি বানিয়ে দাও, বানিয়ে দাও, এখানে আবার যে অপশন রয়েছে এখানে প্রেস করে দিতে হবে। দেখুন এখানে আরেকটি ছবি কিন্তু অলরেডি জেনারেট করে দিয়েছে। এই ছবিটা কিন্তু সুন্দর রয়েছে। দেখুন এখানে এই ছবিটির থেকে এই ছবিটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে। আমি দুইটি ছবি আমি ডাউনলোড করে নিচ্ছি। এখানে যে ডাউনলোড অপশন রয়েছে, এখানে প্রেস করে দিয়ে ডাউনলোড করে নিতে হবে। আমি ডাউনলোড করে নিচ্ছি। রয়েছে এই ছবিটি আমি ডাউনলোড করে নিচ্ছি। গুগল জেমিনি ব্যবহার করে আমি যে দুইটি ছবি জেনারেট করেছি, ছবি দুটো আপনাদেরকে দেখাই। এই দেখুন এখানে দুইটি ছবি রয়েছে। এই একটা ছবি আমি জেনারেট করেছি, এরপর এই একটা ছবি জেনারেট করেছি। মোটামুটি আমি দুইটি ছবি জেনারেট করেছি। আমাদের প্রথম স্টেপের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমরা দ্বিতীয় স্টেপের কাজ করব। এখানে যে ভাইরাল ছবিটি রয়েছে, এই ছবিটির সাথে মিল রেখে এখন আমরা দ্বিতীয় স্টেপে একটি গল্প তৈরি করব। দ্বিতীয় স্টেপে গল্প তৈরি করার জন্য আবার আমরা যে জেমিনি অ্যাপ্লিকেশনটি রয়েছে, অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এখানে আমি লিখব যে 30 শব্দের মধ্যে একটি ভূতের গল্প লিখে দাও। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ইসলামিক সঙ্গীত করতে পারেন, ইসলামিক আলোচনা করতে পারেন, অন্য যে কোনো আপনাদের যা মন চায় আপনারা সেটা লিখে এখানে গল্প রেডি করে নিতে পারেন। এরপর এখানে যে সেন্ড আইটেম রয়েছে, এখানে প্রেস করে দিতে হবে। কিছু সময় অপেক্ষা করতে হবে। গল্পটি রেডি হচ্ছে। দেখুন সুন্দর একটি গল্প লিখে দিয়েছে। গল্পটি হচ্ছে এক সন্ধ্যা রাশিদ তার অন্ধকার ঘরে একা বসেছিল। হঠাৎ পুরনো আলমারিটি খুলে গেল আর একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো। রাশিদ ভয়ে জমে গেল। মূর্তিটা ফিসফিস করে বলল, আমি তোমার হারানো খেলনা। রাশিদ দেখলো ওটা ওর ছোটবেলার ভাঙা টেডি বিয়ার। ভয়ে সে অজ্ঞান হয়ে গেল। আমি চাচ্ছি আরো ছোট করে, সুন্দর করে আরো একটি গল্পটি ভালো করার জন্য। এর জন্য আমি লিখব যে 15 শব্দের মধ্যে একটি ভূতের গল্প লিখে দাও। আবার সেন্ড করে দিচ্ছি। দেখুন একবারে সংক্ষেপে একটি কিন্তু গল্প লিখে দিচ্ছি। এক রাতে পুরনো বাড়িতে একা, হঠাৎ খটখট শব্দ, দেখি ভাঙা আয়নায় স্রেফি বসে আছে।
সুন্দর লিখে দিয়েছি এক লাইনে। এই গল্পটি আমরা এখন কপি করব। জাস্ট এখানে যে কপি অপশন রয়েছে এখানে প্রেস করে কপি করতে হবে। আমাদের দ্বিতীয় স্টেপের কাজও কিন্তু কমপ্লিট। এখন আমরা তৃতীয় স্টেপের কাজ করব। তৃতীয় স্টেপের কাজ করার জন্য এখানে যে গল্পটি রয়েছে এই গল্পটি থেকে আমরা একটা অডিও তৈরি করব। কিভাবে অডিও তৈরি করব? অডিওটি তৈরি করার জন্য গুগল এআই যে স্টুডিও রয়েছে সেই স্টুডিওর আমরা হেল্প নেব। এর জন্য আমরা গুগলে চলে যাব। গুগলে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে সার্চ অপশন রয়েছে, এখানে লিখব গুগল এআই স্টুডিও লিখলেই চলে আসবে। এরপর এখানে যে গুগল এআই স্টুডিও রয়েছে এখানে প্রেস করে দিতে হবে। পেজটা একটু জুম করে নিতে হবে। জুম করার পর কর্নারে এখানে একটা আপনার অডিও অপশন দেখতে পাবেন, এখানে আপনার প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর স্টার্ট টাইপিং টু প্রম্পট এখানে যে অপশনটি রয়েছে এখানে আপনারা যে গল্পটি লিখেছেন সেটি আপনারা পেস্ট করে দিবেন। আমি গল্পটি কিন্তু পুরোটাই কপি করিনি, আমি জাস্ট ছায়ামূর্তি পর্যন্ত ঘাড় ঘুরিয়ে দেখলাম আবসা অন্ধকার একটি ছায়ামূর্তি এই পর্যন্ত আমি কিন্তু কপি করেছি। এখানে হচ্ছে যে ভয়েসটি রয়েছে এই ভয়েসটি আপনি মেয়ের ভয়েস চাচ্ছেন না, এখানে প্রেস করে দিবেন। এখানে প্রেস করে দেওয়ার পর এখানে কতগুলো ভয়েস দেখতে পাবেন, চাইলে ভয়েসগুলো আপনি শুনেও কিন্তু সেট আপ করতে পারেন। আমি যদি প্রথমটা প্রেস করে দেই, দেখুন Ready to build something awesome today? মেয়ের ভয়েস, দ্বিতীয়টা আমি প্রেস করে দেই, Got a project in mind? তারপর তৃতীয়টা প্রেস করে What দেই। do you want to explore? এভাবে আপনি What do you want to explore? ভয়েসগুলো What do you want to explore? চেক করে আপনি সেট আপ করতে পারেন। আমি প্রথমটি সেট আপ করে দিচ্ছি, প্রথমটি সেট আপ করা রয়েছে, প্রথমটি সেট আপ করে দিচ্ছি। এরপর এখানে যে রান অপশনটি রয়েছে এই রান অপশনে প্রেস করে দিতে হবে। জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। একটা বিষয় বলে রাখি, আপনার গল্পর লিঙ্কটি যদি বড় হয়ে থাকে তাহলে আপনি কয়েকটি স্টেপে অডিওটা কিন্তু জেনারেট করে নেবেন। এখানে আমার এই অডিওটা কিন্তু 11 সেকেন্ডে একটি অডিও জেনারেট হয়েছে। এই অডিওটি ডাউনলোড করার জন্য এখানে যে 3 ডট লাইন রয়েছে এখানে প্রেস করে যে ডাউনলোড অপশন রয়েছে এখানে ডাউনলোড করে নিতে হবে। এখানে যে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড যে প্লে করে দেই। শীতের রাতে পুরনো বাড়ির পুকুর ঘাটে বসে থাকার সেই ঠান্ডা হাওয়া, শুনশান চারপাশ। আর শীতের রাতে পুরনো বাড়ির পুকুর ঘাটে বসে থাকার সেই ঠান্ডা হাওয়া, শুনশান চারপাশ। আমাদের তৃতীয় স্টেপের কাজ কমপ্লিট। এখন আমরা চতুর্থ স্টেপের কাজ করব। চতুর্থ স্টেপে আমরা যে ভাইরাল ছবি তৈরি করেছি এবং যে অডিওটি জেনারেট করেছি এই দুটো মিলে আমরা একটি ভাইরাল ভিডিও তৈরি করব। এর জন্য কি করব? এর জন্য গুগল ক্রোমে চলে যাবেন। যাওয়ার পর এখানে গিয়ে লিখবেন hedra.com লিখে আপনারা সার্চ করবেন। hedra.com লিখে সার্চ করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার জিমেল দিয়ে এই hedra.com ওয়েবসাইটটিতে আপনার অ্যাকাউন্টটি সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করে নেওয়ার পর এখানে যে 3 ডট লাইন রয়েছে এখানে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে ভিডিও দেখেন একটি অপশন রয়েছে এখানে আপনার প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে কতগুলো অপশন আপনারা দেখতে পাবেন। এখানে একটা অপশন রয়েছে ক্যারেক্টার, এই ক্যারেক্টার অপশনে আপনারা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে 3টি অপশন দেখতে পাবেন, ক্রিয়েট ইমেজ, ক্যাপচার ইমেজ এবং আপলোড ইমেজ। এখানে যে আপলোড ইমেজ রয়েছে সেখানে প্রেস করে দিবেন। প্রেস করে দিলে রিডাইরেক্ট হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে যাওয়ার পর আপনার সেখান থেকে যে ছবিটি জেনারেট করেছেন সেই ছবিটি আপনি অ্যাড করবেন। আমি এই দুটি ছবি জেনারেট করেছিলাম, এখান থেকে আমি একটি ছবি অ্যাড করতেছি। এই ছবিটি দেখুন আমার ছবিটি কিন্তু অলরেডি অ্যাড হয়েছে। এখন যেটি করতে হবে এখান থেকে অডিওটি আপনি অ্যাড করবেন। আমি এই দুটি অ্যাড করতেছি, অডিও স্ক্রিপ্ট প্লাসে প্রেস করে দিচ্ছি, আপলোড অডিও অপশনে প্রেস করে দিচ্ছি, অনলি দিস টাইম করে দিচ্ছি। এরপর ফটোস এন্ড ভিডিও অপশনে আমি প্রেস করে দিচ্ছি। এখানে আমি আমার অডিওটি অ্যাড করতেছি, ডান করে দিচ্ছি। দেখুন আমার অডিওটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি এখানে প্লে করি দেখি, শীতের রাতে পুরনো বাড়ির পুকুর ঘাটে আমি এটা বসে অফ করে দিচ্ছি। এরপর এখান থেকে যে রেশিওটি রয়েছে রেশিওটি ঠিক করতে হবে। এটা 16:9 রয়েছে, আমরা 9:16 করব যেহেতু লম্বা ভিডিওটি জেনারেট করব। এরপর এখান থেকে যে অ্যারো আইকনটি রয়েছে এখানে প্রেস করে দিতে হবে। প্রেস করে দিয়ে একটু অপেক্ষা করতে হবে। শীতের রাতে পুরনো বাড়ির পুকুর ঘাটে বসে থাকার সেই ঠান্ডা হাওয়া, শুনশান চারপাশ আর ঝিঝি পোকার ডাক। বেশ, আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি সাধারণত ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।